আমার মাকে লাইনে আনছি ভাই আমি, কথা বুঝতে পারেন না? আর একটাই গোল, আমার ছেলে কি হবে, সচিব হবে। ঠিক আছে, আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 7 বছর। কত বছর? একা কোলে পিঠে করে তিনি আমাকে মানুষ করেছেন। কি পরিমাণ ডেডিকেশন যে আমার ছেলেকে আমি বড় করে এই পর্যায়ে নিয়ে যাব। কথা বুঝতে পারছেন? খেয়ে না খেয়ে, খেয়ে না খেয়ে, খেয়ে না খেয়ে। আমার এখনো মনে আছে, এগুলো কথা আরেকদিন আলোচনা মজা করা হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো চুলা ছিল না, চুলা চুলা স্টপ আছে না, স্টপ, আগে স্টপের চুলাগুলো থাকতো, ওইটা আমার আম্মা ফু দিয়ে 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 ধরাতো এবং সেখানে রান্না বান্না করতো। একটা মানুষের ডিটারমিনেশন কেমন যে আমি এনিহাও আমার ছেলেকে ওই জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, আমি নিজে বারবার বুঝিয়ে বুঝিয়ে মানে বুঝিয়ে বুঝিয়ে কখনো তর্ক হয়ে যাইত না, আমি এটা এটা আমার দ্বারা হবে না, এটা আমার প্রতিভা না, আমাকে আব্বা যেখানে দিয়েছিলেন সেই মাদ্রাসায় আমাকে আবার ভর্তি করা, ইত্যাদি ইত্যাদি করতে 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 আলহামদুলিল্লাহ 2 দিকে পড়ার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত। তবে আমি এখনো তালেবে ইলম, আমি মোটেই এখনো কোনো স্কলার বা আলেম বা শাইখ হয়ে যাই নাই। আমি আপনাদেরকে বলছি, এইভাবে আমাকে নিয়ে আইওয়াস করবেন না বা কোনো প্রকার ফখরও করবেন না, আর আমাকে নিয়ে উচ্চ উচ্চ প্রশংসা আমাকে ভাসাবেন না। মিনিমাম আমার ধারণা আমাকে আরো মিনিমাম 4 থেকে 5 বছর আরো গভীর মোতাআলা করতে হবে, তারপরে আপনাদেরকে আমি আরো ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই জন্যে আমরা কখনো এইভাবে ইলমের ফিকের ফখর করবো না। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের মতো মানুষকে আমি লাইনে আনছি। এখন বিভিন্ন প্রোগ্রাম অনেক সময় এখানে ওখানে হয়, তো জাস্ট ফোনে কথা হয়, দেখা যায় যে ব্যস্ততার কারণে কখনো দেখাও হয় না, 1 মাস দেখাই হয়নি, বা আমার বাচ্চার সাথে আমার দেখা নাই 7 দিন 10 দিন, এমনও হয়েছে অনেক, 1 মাস দেখা নাই। তো জাস্ট ফোন করে যে প্রাউড অফ ইউ, খালি বলে মাশাআল্লাহ প্রাউড অফ ইউ, এতটুকু বলে। তো বললাম, এখন আমি বলি কি বিশেষটা দিব আবার? ঠিক আছে, তো এত খারাপ ছিলাম না স্টুডেন্ট যে বিশেষ দিতে পারতাম না, কিন্তু এখানে তো প্রতিভার মূল্যায়ন নাই। প্রতিভার কোনো মূল্যায়ন আছে? আর আমি বিশেষ ক্যাডার হয়ে এমন একজনকে কেন স্যালুট করব যে ব্যক্তি একজন দুর্নীতিবাজ, একজন মেজর, কর্নেল, আর্মি অফিসার, বড় বড় যারা প্রতিভাবান মানুষ, এরা এমন মানুষকে স্যালুট করে যারা ওর জুতো ওঠানোর যোগ্য না। তাহলে এই গায়রথহীনতার পরিচয় আমরা কেন দেব? তো এইসব আমরা রিজাইন লেটার দিয়ে চলে আসবো, দরকারই নেই, করার দরকার নেই। রিজিক কি থেমে আছে?